যে কন্ডিশনের জন্য কোনো স্পেসিফিক কজ এখনো আমরা বিজ্ঞান এখনো যেটা ডিসকভার করতে পারে নাই, সেক্ষেত্রে আমরা বলি যে আপনার বিহেভিয়ার, আপনার ডায়েট মডিফিকেশন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন। তো ডিউরিং প্রেগনেন্সি আমরা যদি দুইটা হেলথের কথা চিন্তা করি, মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ। ফিজিক্যাল হেলথের জন্য কিন্তু আমাদের দেশে অনেক ভালো ভালো কিন্তু এন্টিনেটাল কেয়ার যেগুলো আছে, ফার্স্ট 3 মান্থস কয়টা কেয়ার লাগবে, সেকেন্ড ট্রাইমেস্টার, সেগুলো যদি নিতে থাকে, ভ্যাকসিনেটেড যদি হয় একজন মা। এছাড়াও বলবো যে মেন্টাল হেলথের প্রতি কিন্তু মানে খুবই বেশি যত্নশীল হতে হবে। মা প্রপার স্লিপটা নিচ্ছেন কিনা, প্রপার ডায়েট নিচ্ছেন কিনা, এবং মা স্ট্রেস ফ্রি আছেন কিনা, মাকে আমরা স্ট্রেস ফ্রি রাখতে পারছি কিনা। বিকজ স্ট্রেস কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর একটা শিশুর যে কোনো রোগের মানে তৈরি হওয়ার জন্য। আচ্ছা, সো মায়ের মেন্টাল হেলথ আমরা যেটা করি যে ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে, এটা মার মধ্যে একটা ঢুকিয়ে দিই, স্ট্রেস দিয়ে দেওয়া। তারপরে যেটা বলি যে বেশি বেশি করে ইয়ে করতে হবে, কাজ করতে হবে, তাহলে নর্মাল ডেলিভারি হবে, সিজার লাগবে না। এটা কিন্তু আমাদের দেশে আছে। আচ্ছা, উল্টোটাও আছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এখনো কিন্তু পেরিফেরিতে নর্মাল ডেলিভারি করাতে হবে, বাড়িতেই করাতে হবে, কারণ ওর পূর্বপুরুষের সমস্ত বাচ্চা কাচ্চা বাড়িতে হয়েছে, অমুক দায়ের কাছে হয়েছে। তো এটাও কিন্তু আমাদের দেখতে হবে। এখন মা চাচ্ছে যে না আমি সিজার করবো, আমি সেই লেবার পেইনটা নিতে পারবো না, কারণ এখন তো না, কিন্তু এটা কি উচিত মানে আগে থেকে সিজারিয়ান সেকশন তার চিন্তা করে রাখা? না, মা হয়তো মেন্টালি সেট আপ করে রেখেছে যে আমি চাচ্ছি না, আমি নর্মাল ডেলিভারি করাবো, আমি সিজার করাবো। তো হোল প্রেগনেন্সিতে মাকে আমরা বলছি না না এটা ঠিক না, এটা কাউন্সেলিং করতে হবে, কিন্তু আমরা তাকে কিন্তু চাপিয়ে দিচ্ছি। আচ্ছা, মা চাচ্ছে তার ডেলিভারিটা হয়তো তার মায়ের বাসায় গিয়ে করবে, কিন্তু আমরা চাচ্ছি না এখানেই হবে, আমার নাতি আমার কাছেই হবে। এই যে কিছু কিছু ছোটোখাটো জিনিস মায়ের ব্রেনে দিয়ে দেওয়া, এবং হরমোনাল ইমব্যালেন্সের কারণে, আমরা জানি যে আপ অ্যান্ড ডাউনের কারণে, সার্জের কারণে কিন্তু হয় কি মার এই ছোট ছোট বিষয়গুলো মার মধ্যে অনেক বড় একটা স্ট্রেস তৈরি করে। যে কোনো ছোটোখাটো ডিসিশন আমরা মায়েরটাও শুনতে পারি। অবশ্যই আমাদের টার্গেট যেটাই থাকুক, তিনি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। জি, এটা মাকে একটু আশ্বস্ত করা, তাহলে কিন্তু অনেকটা মেন্টাল স্ট্রেস কমে যাবে 80%। এবং একটা জিনিস আপনি সরাসরি কাউকে না বলার চেয়ে, হ্যাঁ ঠিক আছে আমরা দেখতে পারি বিষয়টা, হ্যাঁ দেখতে পারি, হ্যাঁ ভালো তো বলেছো, তো এটা বলাতে কিন্তু উনি দেখবেন একটা সময় আপনার ডিসিশনটাকেই সে কিন্তু ফাইনাল করেছে। তো আমাদেরকে একটু কনশাস হতে হবে, মানে স্ট্রেসটাকে রিলিভ করতে হবে, লাইফস্টাইলটাকে মডিফিকেশন করতে হবে, প্রেগন্যান্সির সময় ডায়েট, এবং মোড অফ ডেলিভারিটা কোথায় হবে, প্লেস অফ ডেলিভারিটা কোথায় হবে, এগুলো আগে থেকে। এর সাথে সিজার এবং নর্মাল ডেলিভারি তো কোনো সম্পর্ক নেই? না, আপাতত আমরা সেরকম কোনো রিসার্চ পাইনি। অটিজম আলাদা একটা এন্টিটি, ADHD আলাদা একটা এন্টিটি। ADHDর জন্য আপনাকে যেগুলো থাকতে হবে, অ্যাটেনশন ডেফিসিট মানে অ্যাটেনশন স্পান কম, HD মানে হাইপার অ্যাক্টিভিটি থাকতে হবে, এবং ইম্পালসিভিটি থাকতে হবে।